দাও, পুড়িয়ে দাও। ওই কাশেম চাষার বস্তি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। তারপর ওই কাশেম চাষার বড় ছেলে রাসেলকে ধরে নিয়ে আসো আমার সামনে। রাসেলকে দিয়ে তোমার কি প্রয়োজন বন্ধু? অনেক প্রয়োজন। ওই কাশেম চাষার বড় ছেলে আমাদের বাসার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে, তাই ওকে এমন কাজ করবে এই দেশের সমাজের ঘৃণিত মানুষ হয়ে যাতে পথে পথে ঘুরে বেড়ায় আর ওদের সবাইকে সর্বহারা করে দাও। শীঘ্রই যাও, দেরি করলে হয়তো গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। হ্যাঁ যাও, শীঘ্রই যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি বন্ধু। আমি এখনই আমার কাজে নেমে পড়বো। কাশেম চাষা, তোমার জীবনের বড় হওয়ার আশা হ্যালো হ্যালো আজ চিরতরে বিলীন হয়ে যাবে। শুধু এই কবির কার চক্রান্তে হ্যালো 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 ভাই সুমন, আমার মনে হচ্ছে এই ব্যায়ামটি একটু নিরাপদ নয়। ভাই সুমন, চলো আমরা এখান থেকে সরে পড়ি, আর এখানে কোনো শিকারও পাওয়া যাবে না। যাও ভাই, আমরা এখান থেকে চলে যাই। না ভাইজান, আর একটু অপেক্ষা করে তারপর আমরা চলে যাব ভাইজান। ওই ওই দেখো ভাইজান, একটা সুন্দর হরিণের বাচ্চা দেখা যাচ্ছে। আমি ওটাকে শিকার করব আর এক্ষুনি চলে আসবো ভাইজান। আমি যাব আর আসবো ভাইজান। ভাইজান, আমি ওই হরিণের বাচ্চাটা শিকার করে যাব আর আসবো ভাইজান। যাস না সুমন, কোথাও যাস না তুই, ফিরে আই ভাই। ভাইজান ভাইজান, আমি যাব আর আসবো ভাইজান। ওরে সুমন, ভাইজান, ওরে সুমন, তুই শীঘ্রই চলে আয়, সন্ধ্যা যে পাই গড়িয়ে এলো। হ্যালো, ওই ওই তো সেই হতভাগা রাসেল। এই সুযোগে আমায় ওকে ধরে নিয়ে যেতে হবে। এই তো আমার উত্তম সুযোগ। কে কে তুমি? চুপ! চিৎকার করলে খুন করব। চল আমার সাথে। ভাইজান, ভাইজান, আমি এসেছি ভাইজান। ভাইজান, আমি এসেছি। একে আমার ভাইজান কোথায়? ভাইজান, ভাইজান, তুমি কোথায় ভাইজান? আমি কোথায় গেলে তোমায় পাবো ভাইজান? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও ভাইজান। ওই শয়তানে হাতটা কি আমার রাচিয়ালকে উদ্ধার করতে। ওই শয়তানে বাচ্চাটা যদি আমি একবার পেতাম, তাহলে এই সুরা দিয়ে তার ভবলীলাটা আমি শেষ করে দিতাম। আমি এখন কি করব? কোথায় কোথায় গেলে আমার রাচিলের সন্ধান আমি পাবো? তুমি তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। তুমি তুমি কেন আমার মাথায় আকাশ ভেঙে দিলে খুদা? কোথায় আমার মানিক? ওগো, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমার আমার বাচ্চা ধনকে এনে দাও। ওই ওই শয়তানেরা আমাদের বাচ্চাকে ধরে নিয়ে গেছে। আমাকে এনে দাও, আমার রাজাকে এনে দাও।
তবে গিয়ে ওই শয়তানের বাচ্চারা যে আমাদের বাড়িঘর পুড়িয়ে সরকার করে দিয়েছে। ও তুমি তুমিও শীঘ্রই পালিয়ে যাও, নইলে যে আমার সুমন কেউ বাঁচতে দিবে না, ওগো, বাঁচতে দিবে না। এ কি বলছো? ও মেহেরবান খোদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে, যার ফলে এই গরিবের কান্না তুমি শুনতে পাচ্ছ না। ওগো খোদা, তুমি তুমি আমার হাজনকে ফিরে দাও খোদা, ফিরে দাও খোদা, ফিরে দাও। দস্যু, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও, নইলে আমার পিতামাতা হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে ধরে এনেছো? তোকে ধরে এনেছি শুধু আমার কাজ হাসিল করার জন্য। এই রে এই যে পিস্তল, কিন্তু এই পিস্তল দিয়ে কি হবে আমি যে কিছুই বুঝতে পারছি না। এই পিস্তল দিয়ে কি হবে এখনো বুঝতে পারছিস না বোকা? তোকে ডাকাতি করতে হবে, লুট করতে হবে ওই ধনীদের ধন সম্পদ, আর কেড়ে আনতে হবে মানুষের মুখের ঘাস। বল পারবি কিনা? না না না, আমি ডাকাত হতে পারবো না। আমি তোমায় মিনতি করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব তোকে ঠিকই যখন আমার কাজ হাসিল হবে। না না না, আমি তোর কোনো কাজ হাসিল করতে পারবো না। বেঈমান, তুই যে আশা করেছিস সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না। চুপ কর বেঈমানের বাচ্চা, বল তুই আমার কথায় রাজি কিনা? না বেঈমান না, তোর কথায় রাজি হয়ে আমি এই দেশের সাথে বেঈমানি করতে পারবো না। পারবি না? বল এখনো সময় আছে, পারবি কিনা? না, না 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 না, তুমি আমার সর্বনাশ করো না। তোমার দুটি পায়ে ধরে বলছি, পিস্তল না। আমার রাশেদকে ফিরে দাও, দয়া করো মনে। দূর হয়ে যা, আমার পায়ে কোনো দয়া নেই, সরে যা আমার সম্মুখ থেকে। ওগো ডাকাত, তুমি আমার ধর্মের ছেলে, দয়া করো মরে। সরে যা বলছি, চল হারামজাদা। না না না, আমার জীবন থাকতে আমি রাছেলকে দিতে দেব না। তবে বল হারামজাদি। হ্যালো, আমার রাছেলকে আমি বাঁচাতে পারলাম না। মা, মাগো, তুমি কেন আমার জন্য জীবন দিতে আসলে মা? আমি কেমন করে সহ্য করব তোমাকে হারানোর ব্যথা? কেন তুমি আমার জন্য জীবন দিতে আসলে মা? ওরে বাবা রাসেল, তুই যে আমার নয়নের মণি, মাকে কখনো একটা জমের হাতে তুলে দিতে পারে? তাই তো এসেছিলাম বাবা, আর যে সহ্য করতে পারছি না, আমার আমার বুকটা যে শুকিয়ে যাচ্ছে। আমাকে একটু পানি খাওয়াবি বাবা? দাঁড়াও মা, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। কোথায় যাবি? চল আমার সাথে। নিও না ডাকাত, আমার আমার বুকের মানিককে তুমি কেড়ে নিও না, তুমি আমাকে নিয়ে যাও। মা, মাগো,
মাগো একই একই কে তোমাকে আঘাত করেছে মা? বলো বলো মা, একটিবার বলো মা, কে তোমাকে আঘাত করেছে মা? ওরে বাবা সুমন, আমাকে আমাকে আঘাত করেছে সেই সেই কুচুত্রী হাজার টাকা। বাবা, তুই তুই ওই আফজল জাকাতে প্রতিশোধ নিস বাবা, আমি প্রতিশোধ নেব, যেমন করেই হোক আমার ভাইকে আমি রক্ষা করব। এই তোমায় কথা দিলাম মা, বাবা তোমার ভক্তের বদলা আমি নেবই নেবই। বাবা এই এই তোমার রক্তের কসম খেয়ে বলছি মা, তোমার মুখটা যেমন ওই আদেল ডাকাত রক্ত বের করছে, বাবা আমিও সেই মতন আর মুখ দিয়ে রক্ত বের করে প্রমাণ করে দিব যে গরিবের বাড়িতে সত্যি আছে কি না মা, আছে কি না মা। চলো চলো মা, বাবা আমরা এখন ওই মহাদেবাসার তাই চলো কাছে বাবা। যাব বিচার খেতে, বিচার খেতে। অসহ্য লাগছে প্রজাদের অভিযোগ, এই অভিযোগ থেকে আমি মুক্তি পেতে চাই। কি হলো স্বামী? কি হলো স্বামী? আজ আজ আপনি এত বিচলিত কেন? কি কি হয়েছে আপনার? আমাকে আপনার সবকিছু খুলে বলুন। কি আর বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে প্রজাগণ? অভিযোগ করেছে ওরা নাকি আমার রাজপ্রাসাদে আর চাকরি করবে না। কেন কেন স্বামী ওরা চাকরি করতে চাইছে না? কি অপরাধ আমাদের? অপরাধ আমাদের কিছুই নেই বেগম, ওরা শুধু অভিযোগ করেছে এই আটখুরে বাদশার রাজ দরবারে আর চাকরি করবে না। এ কি বলছেন স্বামী? আমি ঠিকই বলছি বেগম, এই আমাদের ভাগ্যের পরিহাস। হইলে সাধারণ প্রজাগণ কেন আমায় ঘৃণায় তিরস্কার করছে। বেগম, আজ পর্যন্ত পারিনি তোমাকে আমি একটি সন্তান দিতে, তার ফলে সমস্ত প্রজারা আমার প্রতি অভিযোগ করেছে। এ নিয়ে আপনি এত অস্থির হবেন না স্বামী। ওই বিধাতা যদি আমাদের ভাগ্যে সন্তান লিখে থাকেন তাহলে আমরা নিশ্চয়ই সন্তান পাবো, আর যদি না লিখে থাকেন আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। আমি এখন কি করব বেগম? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই রাজ্য যে অরজিত হয়ে যাবে। চলুন স্বামী, আপনি বড়ই ক্লান্ত, চলুন আপনি বিশ্রাম নেবেন, চলুন। না না না, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই খোদা, আমি মুক্তি পেতে চাই। আমার অতি আদরের এই গড়ায় মসনস আমি কত আশা করেছিলাম এই মসনদে বসে আমি সমস্ত রাজ্য পরিচালনা করব, কিন্তু আমার ভাগ্যে তা হলো না।
তুমি আমার ঘৃণায় তিরস্কার করো, হ্যাঁ মসমস। আজ আমি সন্তান সুখে চলে যাচ্ছে সেই নিগুম কাননে, সেখানে থাকবে না কারো অভিশাপ, থাকবে না কারো অহংকার। সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো গরিব দুঃখী মানুষ। আজ তোমার বাসা তোমাদের ছেলে চলে যাচ্ছে ওই নিগুম কারণে। আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মনারে আমার ও যেও না বাচ্চা ওই নিগম কাননে। ও যেও না বাচ্চা ওই নিগুম কাননে। সবই তোমার বিফল হবে সেই বনের মাঝে গেলে। সবই তোমার বিফল হবে সেই বনের মাঝে গেলে। যেও না বাচ্চা ওই নিগুম কাননে। রাজ তোমার বিনাশ হবে, সবই যাবে রসাতলে। রাজ তোমার বিনাশ হবে, সবই যাবে রসাতলে। বেগমকে আর একা রেখে যেও না চলে। ও যেও না বাচ্চা ওই নিগুম কাননে। না না পাগল, তুমি আমাকে আর মায়া কান্নায় আবদ্ধ করে না পাগল। আমি আর মায়া কান্না আবদ্ধ হতে চাই না, আবদ্ধ হতে চাই না। করিল রাজের আশা তারাই হইল সর্বনাশা। যে করিল রাজের আশা তারাই হইল সর্বনাশা। বিধি লিখন যায় না ঘুরে বনে বনে। ওই তো আদা নদী দেখা যাচ্ছে, ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার পান বিসর্জন দিব। সেইখানে নাই কোনো মানুষের হাহাকার, নেই কোনো অভিশাপ।
পানটাকে শীতল করব সেখানে আমার পানটাকে আমি শীতল করব। হে খোয়াজ খিজির, হে খস খিজির, তুমি এই পাপীকে তোমার বুকে স্থান দাও। এই পাপীকে তোমার বুকে থান দাও। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে আমি প্রজাদের অভিশাপ থাকে আমি মুক্তি পেতে চাই, ক্ষুধা মুক্তি পেতে চাই। ও মিছে কেন হরে ও হে রাজন, ও মিছে কেন হরে ও হে রাজন। সৃষ্টি কর্তা আছে যেজন, ওহ হরে ও বুঝমন। সৃষ্টি কর্তা আছে যেজন, ওহ হরে ও বুঝমন। মিশে কেন হরে ও হে রাজন। আত্মহত্যা করিস না রে, মরবি পাপের অভিশাপে। আত্মহত্যা করিস না রে, মরবি পাপের অভিশাপে। আমি স্মরণ করে রাজ ফিরে চল, নিতে কেন হরে ও হে রাজন। না না দরবেশ, তুমি আমাকে বাধা দিও না। তুমি আমাকে আর বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তির বিলাস থেকে আমি বঞ্চিত হয়ে প্রজাদের সুখ শান্তির বিলাস থেকে বঞ্চিত হয়ে আমি বঞ্চিত হয়ে রাজ্য ছেড়ে বনে এসেছি। রাজ্য ছেড়ে বনে এসেছি পান বিসর্জন দিতে। পান বিসর্জন দিতে। তাই ওই নদীতে ঝাঁপ দিয়ে তাই আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার পান বিসর্জন দিব। আমি ঝাঁপিয়ে যাও, আমার ঝাঁপিয়ে যাও। পান বিসর্জন দিব। ওরে ওরে বুকা, ওরে ওরে বুকা, তুই যদি আমার কথা না মানি, তুই যদি আমার কথা না মানি, আমার কথা না মানিস তাহলে আমি তোকে অভিশাপ দিব। তাহলে যে আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ অভিশাপ তুই আমাকে অভিশাপ দিবে তুমি আমাকে অভিশাপ দিবে দরবেশ। দরবেশ। আমি আমি হাজার হাজার প্রজাদের অভিশাপের বোঝা মাথায় লয়ে রাজ্য ছেড়ে বনে এসেছি আমার পান বিসর্জন দিতে। ওরে বোকা, কেন তুই সোনার রাজ্য ছেড়ে চলে এসেছিস? আর কেনই বা তোকে প্রজাগণ অভিশাপ দিচ্ছে? আমি সন্তানহীন আটখুরে, তাই আমাকে সাধারণ প্রজারা অভিশাপ দিচ্ছে। ওরে ওরে বোকা, কে বলেছে তুই আটখুরে? দেখি দেখি তোর হাতখানা। আরে আরে তুই তো মস্ত বড় বাচ্চা আছিস, তোর তো সন্তান আছে, তোর বিবির গর্ভে সন্তান হবে। তুই শীঘ্রই রাজ্যে ফিরে যা। আমি কেমন করে সন্তান পাবো দরবেশ?
আমি কি স্বপ্নে দেখছি? না রে বুকা, না, স্বপ্ন নয়, বাস্তব। এই নে একটি ফুল। কিন্তু এই ফুল দিয়া কি হবে দরবেশ? এই ফুলখানা তোর বেগমকে সেবন করাবি, তাতে তোর বেগমের গর্ভে হবে একটি পুত্র সন্তান। এই ফুল নিয়ে তুই শীঘ্রই রাজ্যে ফিরে যা। যদি কোনো ভুল করিস তাহলে কিন্তু বিপদ আছে। ওই চেয়ে দেখ, হক মাওলা ইল্লাল্লাহ। একই দরবেশ কোথায় গেল? না না না, আমাদের আর দাঁড়িয়ে থাকতে চলবে না। আমি আর এখন বেগমের কাছে যেতে হবে। আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে গেছে। আমি আবার রাজ্যে ফিরে যাব, আবার রাজ্যে ফিরে যাব। যেখানে যা কিছু ছিল সবই একই জায়গায় পড়ে আছে, শুধু আমার জাহাপনা নেই। এই এই তো সেই মসনদ যেখানে আমার জাহাপনার মুকুটখানা পড়ে আছে। আমি ওই মসনদের দিকে কিভাবে তাকাবো? না না, আমি ওই মসনদ দেখবো না। আমি আমি কিছুতেই বাঁচতে চাই না, কিছুতেই বাঁচতে চাই না। আমার জাহাপনা যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব। পেলাম না বেগম সাহাবা, জাহাপনার সন্তান আমি কোথাও পেলাম না। মতিলাল, তুমি জাহাপনার সন্ধান কোথাও খুঁজে পেলে না, আমি এখন কি করব? মতিলাল, আপনি এত অস্থির হবেন না বেগম সাহাবা। আমি আবার যাবই জাহাপনার সন্ধানে, যেমন করে হোক আমি জাহাপনাকে খুঁজে বের করবই করবই। তুমি শীঘ্রই যাও মতিলাল, তুমি শীঘ্রই যাও, নইলে আমি যে মরে যাব। আমি যে আত্মহত্যা করব, আমি যে আত্মহত্যা করব। ক্ষান্ত হও বেগম, ক্ষান্ত হও। আত্মহত্যা যে মহাপাপ। ওগো স্বামী, ওগো স্বামী, আপনি আপনি ফিরে বেগম, এসেছেন। আমি ফিরে এসেছি বেগম। আমি রাজ্যার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম। আমি সেই রত্ন নিয়ে আবার ফিরে এসেছি বেগম। রত্ন? কিসের রত্ন স্বামী? এই নেও বেগম। স্বামী, এ যে ফুল, কিন্তু এই ফুল দিয়ে কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্বামী। এই ফুলখানা তুমি সেবন করবে, লাভ করবে আমরা পুত্র সন্তান। স্বামী, হ্যাঁ হ্যাঁ বেগম, তোমার গর্বে হবে আদার গড়ের বাতি। দরবেশের বাকি কখন মিথ্যা হয় না বেগম। তুমি ফুলখানা সেবন করো গে। চলো বেগম, আমরা এখন অন্তঃপুরে গমন করি। তাই চলুন স্বামী, চলো বেগম। দেখতে দেখতে 5টি বছর কেটে গেল, তবু যে আমার রাসিলের সন্ধান আমি কোথাও পেলাম না। ও গো মেহেরবান খুদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে, যার ফলে তুমি এই একমাত্র গরিবের ধন তুমি কেড়ে নিলে। কেন কেন তুমি এই গরিবকে কাঁদাও?
আমি কত না আশা করেছিলাম আমার ছেলে দুটো মানুষের মতন মানুষ করব। তুমি আমার আশার মুখে ছাই ঢেলে দিলে খুদা, ছাই ঢেলে দিলে। বাবা বাবা, তোমাকে না কতবার বারণ করেছি, তাও তুমি কাঁদছো বাবা। ওরে ওরে বাবা সুমন, কেবলই যে আমার একমাত্র কাঁদা শুরু হলো। না বাবা না, যদি বা নাই বা কাঁদবো, নইলে তোর ভাই কেন সুমন রে আমি হারাবো। না বাবা। আই আই তো বাবা, দেখি আমার বুকে বাবা বাবা সুমন, আমি ওই শয়তানের মুন্ডু চিপে খাবো। ওকে আমি খুন করব, খুন করব, খুন করব। যে শয়তানের কারণে আমার পিতা হয়েছে পাগল, যার কারণে আমি হয়েছি বাইহারা, আমিও সেই শয়তানকে হত্যা করে প্রমাণ করে দিব যে গরিবের বাহতে শক্তি আছে কিনা। ভাইজান তুমি কোথায় ভাইজান? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান, আমি যে পাগল হয়ে যাব ভাইজান। ও হাই বাইসুকে পাগল হইলাম, বাই পাবো কই গেলে। শোকে কো হলি যা দলে, বাইপা আবো কই গেলে। কোথায় গেলে পাহানের বাই গো, দেখা দেওয়া সিদিয়া গো, দেখা দেওয়া সিয়া ও হাই, জানতাম যদি পানের বাইগো সেরে যাবে মুরে। জানতাম যদি পানের বাইগো না যাইতাম শিকারে গো, না যাইতাম শিকারে ভাইজান। ভাইজান হাই ছিলাম মোরে দুটি বাইগো এই বব সংসারে। ভাই সুকে যে পাগল হইলাম, ভাই পাবো কই গেলে গো, ভাই
ভাইজান। হক মাওলা ইল্লাল্লাহ। এ কি? কে ওখানে পড়ে আছে? ওকে দেখে মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে। যেমন করেই হোক, যেমন করেই হোক, ওকে আমার বাঁচাতেই হবে। আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমার ভাইজানকে ছাড়া যে আমি কিচ্ছুতে বাঁচব না। কে তোর ভাই? আর কিবা হয়েছে তোর ভাইয়ের? আমাকে খুলে বল। ধরবেন বাবা, আমি আর আমার ভাই গিয়েছিলাম শিকারে। হঠাৎ একটু আড়াল থেকে এসে দেখি আমার ভাইজান নেই। দরবেশ বাবা, তুমি বলো দরবেশ বাবা, আমি কোথায় গেলে আমার ভাইজানকে খুঁজে পাবো? ভাইজানকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না। তুমি বলো দরবেশ বাবা, আমি এখন কোথায় যাব? তোকে আর কোথাও যেতে হবে না, তুই চল আমার সাথে। কোথায় যাব দরবেশ বাবা? আমি যে এক হারা জ্বরের পাখি, শূন্য ছাড়া হয়েছি। আমার যে এই পৃথিবীতে আর কিচ্ছু রইল না দরবেশ বাবা। সবই হবে তোর, সবই হবে, একদিন তোর সবই হবে। চল আমার সাথে। তাই চল। চলেন দরবেশ বাবা, তাই চলেন। তোমাকে কেন স্মরণ করেছি বন্ধু? তুমি না বললে আমি কেমন করে জানবো বন্ধু? কেন তুমি আমাকে স্মরণ করেছো? শুনো বন্ধু, আমি জীবনে একটা বহু বড় স্বপ্ন এঁকেছি, আর সেই স্বপ্ন তোমাকে বাস্তবায়ন করতে হবে, নইলে আমার প্রাণে কিছুতেই শান্তি পাবো না। আমি জানি তুমি পারবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে। বলো বলো কি সেই স্বপ্ন? আর সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দিব। বলো কি সেই স্বপ্ন? আমাদের আটখুরে বাদশা সন্তান সুখে বনে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু দরবেশের বাক্যিবে আত্মহত্যা না করে সে আবার রাজ্যে ফিরে এসেছে। আরো শুনলাম শয়তান বাদশা নাকি সন্তানের পিতা হতে চলেছে। তাহলে এখন উপায়? উপায় একটা আছে বন্ধু। শয়তানি বেগম সাহেবার সন্তান হওয়ার সাথে সাথে ওই সন্তানকে নদীর জলে নিক্ষেপ করে হত্যা করবে, নইলে ওই সন্তান ভবিষ্যতে পথের কাটা হয়ে দাঁড়াবে। যাও, শীঘ্রই যাও। ঠিক আছে বন্ধু, আমি সেই ব্যবস্থাই করব। তবে আমার লাভ? লাভ লাভ অনেক বন্ধু। ওই নবজাত শিশুকে হত্যা করে আমি হত্যা করব
বাদশাকে, তোর পরই রূপসী বেগমকে জীবন সঙ্গিনী করে আমি বসবো মসনদে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর সঙ্গে পাবে অর্ধেক সাম্রাজ্য। পারবে তো বন্ধু? নিশ্চয় পারবো। এই দুনিয়াতে এমন কোনো কাজ নাই যা এই আদাল ডাকাত পারে না। তবে যে ওয়াদা তুমি আমার সাথে করলে তার যদি একটু নড়চড় হয় তাহলে আমিও তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আদাল ডাকাত, তুমি এই সেনাপতি কবির খাকে এখনো চিননে। তোমাকে দিয়ে কাজ হাসিল করবো ঠিকই, কিন্তু তার বিনিময়ে কিছুই পাবে না। তোমাকে দিয়ে ডাকাত বানিয়েছি ঠিকই, ওই কাশেম আলীর বড় ছেলে রাসেলকে ধরে আনার জন্য। বর্ষ গুলজার, আমার একটু ভুলের জন্য তুমি আমাকে যে অপমান করেছ, এবার তোমার প্রতিশোধ নিতে চলেছি। ওজির সাহেব, এ পর্যন্ত বেগমের কোনো সন্তান পেলাম না, তবে কি আমার রৌশনার কোনো বিপদ হয়েছে? না জাহাপানা, বেগম সাহেবের কোনো বিপদ হয়নি। আমি মতিলালকে পাঠিয়ে দিয়েছি বেগম সাহেবের সংবাদ আনার জন্য। এ পর্যন্ত কোনো সংবাদ পেলাম না ওজির সাহেব। সম্ভব খুব আনন্দের যাব না। বলো বলো মতিলাল, কি সেই শুভ সংবাদ? বেগম সাহেবের পুত্র সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। ওরে, কে কোথায় আছো? ওরে, কে কোথায় আছিস? শীঘ্রই সখীগণকে পাঠিয়ে দাও, সারা রাজ্যময় আনন্দের উৎসব করো। মতিলাল, তুমি এক্ষুনি যাও। আমি তাই যাচ্ছি, যাবো না। আরে কই কোথায় আছো? আমার ভাড়া আছে উৎসবটা ও একে এই যে বাইজুরি নিয়ে আইসা বলছি 10 টাকা ইনভেস্ট করব। এই নবজাত শিশুকে কিছুতেই বাঁচানো যাবে না। ওই ওই তো শয়তানের দল এসেছে একে হত্যা করার জন্য। আমি ওকে বাঁচাবই, এই শিশুকে আমি বাঁচাবই। আমি পালাই, আমি পালাই। কোথায় কোথায় আমাদের মানিক, কোথায় আমাদের নয়ন মনে?
ওগো স্বামী, আপনি আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমার আমার বুকের ধন কোথায়? আমার আমার খোকাকে ছাড়া আমি বাঁচবো না। কোথায় কোথায় বলুন, আমার খোকা কোথায়? ওকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। কি আর বলবো বেগম, আমাদের কপাল যে পুড়ে গেছে। যাবো না। আমাদের কর্ম ফলে আমাদের খুকাকে হারালাম। চলো বেগম, এই হিংসিত রাজপ্রাসাদ ছেড়ে, এই হিংসিত রাজপ্রাসাদ ছেড়ে আমরা পালিয়ে যাই, নইলে ওরা আমাকে বাঁচতে দিবে না বেগম, বাঁচতে দিবে না। শোনো বেগম, আমার মাঝে একটি সন্দেহ জেগেছে। নিশ্চয় এটা শয়তান কবিরের চাল। তার কারণ যাবো না। কারণ একদিন আমি ওকে অপমান করেছিলাম, সেজন্যই সে আমার সর্বনাশ করেছে বেগম। চলো বেগম, শীঘ্রই চলো। ওই শয়তানের বাচ্চারা এখনই এসে পড়বে। কোথায় কোথায় যাবো স্বামী? কার কাছে কি আশ্রয় নেব? এই জগতে যে আমাদের কেউ নেই। ওই সৃষ্টিকর্তা যদি আমাদের আশ্রয় কেড়ে নেয়, আমরা ওই দাঁড়ে 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 ভিক্ষে করে খাবো বেগম, যাবো না। ভিক্ষে করে খাবো। চলো বেগম, শীঘ্রই চলো বেগম। সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো গরিব দুঃখী মানুষ। তোমরা মহাদ বাদশাহ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। চলো বেগম, শীঘ্রই চলো। যাবো না। চলো বেগম। কোথায় কোথায় পলাবে তোমরা? যাবো না। তোরা জানোয়ারের দল, তোরা কেন বা এখানে এসেছিস? কেন এসেছি তা বুঝতে পারছো না বন্ধ কোথাকার? বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওরে বিশ্বাসঘাতক শয়তানের দল, আমার কুচি খোকাকে হত্যা করে আবার এসেছিস আমার কাছে। ওরে শয়তানের দল, আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দে, নইলে আমি তোদেরকে খুন করব। ডাকাতকে খুন করার আগে আমি তোকে পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করে দিব। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওগো ডাকাত, তোমরা তোমরা আমাদের দয়া করো ডাকাত, দয়া করো। আমার আমার একমাত্র সন্তানকে আমায় ফিরিয়ে দাও। আমরা মৃত্যুর পথে চলেছি। দয়া করে দয়া করে আমাদের যেতে দাও, যেতে। বন্ধু, কাজটা সেরে ফেলো। চল হারামজাদি। যাবো না, যাবো না। কোথায় নিয়ে যাবি আমার বেগমকে? আমার বেগমকে ছেড়ে দে বলছি। চলে যা শয়তান। খুদা, ওরে ওরে পাষণ্ড কুকুর, তুই এ কি করলি? আমার আরাধ্য দেবতাকে তুই তুই খুন করলি। ও গো স্বামী, আপনি আপনি আমায় ছেড়ে চলে গেলে আমি আমি কাকে নিয়ে বাঁচবো? আমি কাকে নিয়ে? তুমি
আমার কাছে থাকবে সুন্দরী। না যাবো না। চলো সুন্দরী, না না, তোর আমার বেগমকে নিয়ে যাইস তা। চল সুন্দরী, নিও না ডাকাত, ছেড়ে দেব না। আমার বেগমকে কোথায় নিয়ে যাবি শয়তান? আমি মৃত্যুর পথে চলেছি, মৃত্যুর পথে আমি বেগমের হাতের এক ফুটা পানিও খেয়ে যেতে পারলাম না বেগম। কে ওখানে চিৎকার করছে? কে তুই বাচ্চা? কে তোকে আঘাত? আমার এক সেনাপতি আমাকে আঘাত করেছে দরবেশ। আমার বেগমকে ওরা ছিনিয়ে নিয়ে গেছে দরবেশ। আমি যে আর কিছুই দেখতে পাচ্ছি না দরবেশ। তুই কিছু ভাবিস নে, আমি তোকে স্থির করে তুলবো। চল আমার সাথে। কোথায় যাব দরবেশ? আমার আশ্রমে। আমি যার পথ চলতে পারছি না দরবেশ। আমাকে বাঁচাও, এই ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। আমাকে বাঁচানোর জন্য এখানে কেউ নেই। শীঘ্রই দাও, দাও বলছি। তোমার ওই গহনাগুলো খুলে আমার হাতে তুলে দাও। না ডাকাত, তুমি আমাকে ছেড়ে দাও না। এই নাও গহনা, আমার কি কিছুর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও ডাকাত। দাও, এবার তুমি আচ্ছা, ঠিক নির্ভয়ে আছে। চলে যাও। তবে শুনো, একটি কথা শুনে যাও। কি? তোমার এই গহনা বিক্রির টাকা আমি নিজে পরিশোধ করব না। এই গহনার টাকা আমি বিলিয়ে দেবো এই রাজ্যের অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে। যাও। আচ্ছা, আমি যাচ্ছি তাহলে। এই বাংলাদেশ, আমি তোর প্রতিদিন নেবই নেব। এই পিস্তল দিয়ে তুই আমাকে ডাকাত বানিয়েছিস, এই পিস্তল দিয়ে তুই আমার মাকে খুন করেছিস, এই পিস্তল দিয়ে তুই আমাদের সর্বহারা বানিয়েছিস। আমি এই পিস্তল দিয়ে তোকে একদিন খুন করব, খুন করব। অশান্তি, অশান্তি, অশান্তি। সারা রাজ্যময় যেন অশান্তির আগুন জ্বলে উঠেছে। যেমন করে হোক এই অশান্তির আগুন আমাকে নিভাইতেই হবে। কোথায় সেনাপতি? হ্যালো, আমাকে কেন স্মরণ করেছেন যাব না? শোনো সেনাপতি, সারা রাজ্যময় যেন শান্তির আগুন জ্বলে উঠেছে। সেই সংবাদ কি তুমি রাখো? কেন এইভাবে এই অশান্তির আগুন জ্বলে উঠেছে? আর কারাই ভাই এই অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে? বলো, জবাব দাও। সারা রাজ্যময় আগুন জ্বলে তুলেছে এই জানোয়ারগুলো। কে এই বালক? কেন এই বালককে বেঁধে এনেছ? কাল রাত্রে এই ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল, তখনই পথের মধ্যে ধরা পড়ে যায়। আপনি আর উপযুক্ত বিচার করুন আব্বা হুজুর। বিচার? হ্যাঁ হ্যাঁ, আমি আর উপযুক্ত বিচার করব। কোথায় প্রহরী? আদেশ করুন জাহাবনা। আমার চাবুকখানা নিয়ে এসো। তাই যাচ্ছি জাহাবনা, তাই যাচ্ছি।
এই নিন যাব না আপনার চাবুক। এবার তুমি যাও। তাই যাচ্ছি, যাব না তাই যাচ্ছি। সেনাপতি, তুমি এই দত্ত ভালুককে চাবুকের বার চাবুক মেরে ওর দেহটাকে দুলুর সাথে মিশিয়ে দাও। হ্যালো, আর যাতে সে কোনোদিন অন্যায় কাজে পা না বাড়ায়, ওর বিচার দেখে যেন সমস্ত রাজ্যের ইতর বদমাশ গুলো আতঙ্কে শিউরে উঠে। আর আমি যাচ্ছি ওই প্রত্যেক গ্রামগঞ্জ সৈন্য নেই, যাতে ওই লন্ডনকারীকে বন্দি করে সারা রাজ্যময় যত শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। কেন তুই ডাকাতি করেছিস? সেনাপতি সাহেব, আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছে। আমি এক সরল সুদা মানুষ, কে টাকা সর্দার আমি দের কিচ্ছু জানি না। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিলে আমার জিন্দেগি চলে যাবে। তুই আমার হাত থেকে কিছুতেই দয়া করে ও সে না মারবে না মারে ও সে না মারবে না চাবুক জালা বড় জালা ও সেনা সহে না পোরানে হে ও সেনা সহে না পোরানে। অধারি এসে ও হাই গো এই না রাজপ্রাসাদে হে ও সেনা এই না রাজপ্রাসাদে। ভাগ্য দুষে সর্বহারা ও সেনা হইলাম এই জগতে হে ও সেনা হইলাম এই জগতে।
তাই সুখে যে পাগল হইলাম ও সেনা গুরি দারে দারে ও সেনা গুরি দারে দারে তুমি আমার ধর্মের ভাই ও সেনা ধর্মের কাজ করো ও সেনা ধর্মের কাজ করো করো ভাই দয়া করো আমাকে কে কে যেন বলছে দয়া করো মুরে, তবে কি সেও আমার মতো বিপদে পড়েছে? একদিন আমার মাও দয়া চেয়েছিল সেই আদেল ডাকাতের কাছে, কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া করেনি। কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া না করলেও আমি দয়া করব তাকে। কে কে তুমি ভাই? তুই যদি আমার কাজে বাধা দিস তাহলে আমি তোকে খুন করব। নিজের বাপ না আগে বাপ কামান্ডলম পর, তারপর বল তুই কেন এই ছেলেকে চাবুক মারছিস? এই শয়তান এক পত্র মহিলার গহনা ডাকাতি করেছে। মিথ্যা কথা, সেই ভদ্র মহিলার গহনা ডাকাতি করেছিলাম আমি। তোর যদি সাহস থাকে তাহলে তুই আমাকে চাবুক মার। তাহলে তুই না পত্র মহিলা গহনা ওরে কে কোথায় আছিস? চুপ! তুই যদি চিৎকার করিস তাহলে তোকে আমি খুন করব। এখন বলছি তুই এই স্থান ত্যাগ কর। আদর্শ আমি তোর মা ছাড়া নারী কিছুতেই ত্যাগ করব না। আই তবে জানোয়ার, আজ তো রক্ত দিয়ে মিটাবো আমি আমার মনের জ্বালা। চলো ভাই, এখন তুমি মুক্ত। কোথায় পালাবে শয়তান? আমি তোকে খুন করব। খুন? হ্যাঁ, এমনি ভাবে খুন করেছিল আমার মাকে সেই আদেল ডাকাত। আজ তুমি আমাকে খুন করবে। এই নাও, তুমি আমাকে খুন করো, আর সেই খুনের মাঝে আমি যেতে পারবো আমার মায়ের কাছে। কে কে তোমার মা? বলো কে তোমার মা? তবে কি এই সেই রাসেল ভাই? আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি কাশেম আলী? কাশেম আলী? তুমি কোন কাশেম আলীর কথা বলছো ভাই? ওই গুলজান নগরের গুলজান বাদশার বন্ধু।
তার নাম কাশেম আলী। আচ্ছা ভাই, ওই গুলজার নাগারের বাদশার বন্ধু তোমার কি হয়? নিজে আমার পিতা। ওরে, তুই কি আমার হারিয়ে যাওয়া সেই ছোট ভাই সুমন? আজ কতদিন হলো আমি তোকে দেখিনি। আই ভাই, তুই আমার বুকে আই ভাই। বল ভাই বল, আমার পিতা এখন কেমন আছে ভাই? বাজান, আমাদের পিতা এখন ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। না, আমার পিতা ভিক্ষা করতে পারে না। যার পিতা এতদিন রাজপালকে বসে রাজভোগ খেত, আজ তার পিতা এই পথের ধারে ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াচ্ছে। আদেল ডাকাত, আমি তোকে খুন করব। তুই আমাকে ডাকাত বানিয়েছিস। আমি সরল সোজা মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা যখন আমাকে বাঁচতে দিল না, আমিও তাদের মুখে ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব আর প্রমাণ করে দেব গরিবের বাউত শক্তি আছে কিনা। ভাই, ভাই, আমি ডাকাতি করেছি সেই ভদ্র মহিলার গহনা। নাও ভাই, তুমি আমাকে বন্দি করো। তুমি আমাকে লজ্জা দিও না ভাই। তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি। ওই চাঁদের কলঙ্ক আছে, তবু তোমাদের মাঝে কোনো কলঙ্ক নেই। আর আমি তোমায় কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হয়ে তোমার হত্যাকারীর প্রতিশোধ নেব। আর যতদিন পর্যন্ত তোমার হত্যাকারী খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত তুমি আমাদের পাশেই থাকবে। যাও সুমন, তুমি যেমন করে হোক তুমি তোমার মাকে খুঁজে বের করবে। ভাইজান, চলো ভাই, আমরা এখন অন্তঃপুরে গমন করি। হ্যাঁ ভাই, হ্যালো, তোমার এই কৃতিত্বের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই, শোধ করতে পারবো না। তাই চলেন তাই চলেন। ভাইজান, তাই চলে না। করবো আর কার ভাই কাছে রেখে যাব? ওকে যদি বাঁচাতে না পারি, তাহলে যে আমার সকল সাধনে ব্যর্থ হয়ে যাবে। যেমন করে হোক এই শিশুকে আমার বাঁচাতেই হবে। হে ভগবান, তুমি আমাকে পথ দেখে দাও, কোন পথে ওকে আমি নিয়ে যাব আর কার কাছে বা রেখে যাব। হে রে বুড্ডাকা বেটা, খুব চুরত কা বাচ্চা নে এখানে দাঁড়িয়ে আছিস। বল আব্বে ওর কি হয়েছে, বল শীঘ্রই বল। হ্যাঁ, হ্যাঁ বলছি সর্দার, এক শয়তানের পিতাকে হত্যা করে আর ওর মাকে রেখেছে কারাগার বন্দি। এই শিশুটি নিয়ে আমি কোন মতন পাড়ায় এসেছি। নাও নাও সর্দার, তুমি বুকে তুলে নাও। ওকে তুমি মস্ত বড় যুদ্ধ বানাবে, যাতে ওর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে। ওকে তুমি বুকে তুলে নাও। হে রে বেটা, আমি সবই বুঝাইতে পারিছি। দে উহাকে আমার কাছে দে, আমি ওর পিতা জান লিখলে কই খতম করে দিবে একলাই। দে উহাকে আমার কাছে দে। তাই দেখছি। চল রে বেটা চল, তুই আমার গর্মে চল, আমি তোর সুন্দর করে একটি নাম রেখে দিব। শাবাশ কাকা, শাবাশ।
আবার সবাস লাগরা আবার চালা যুদ্ধ জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে ক্ষমা করে দে বাচ্চা যাও। এবার তোমাকে ক্ষমা করলাম। আর কখনো তোমাকে ক্ষমা করব না। ওই হয়তো আমার বেগম কাছে, ওই তো আমার খুকা ডাকছে, হাই খুকা, তুই আমার বুকে আয় বাবা, তুমি আসবে না? আমার এই বিকট মূর্তি দেখে তুমিও আসবে না? কি বেগম, তুমি আমাকে স্বামী বলে ডাকবে না? এই আমি পেয়েছি। আয় খুকা, আমি যে তোর জন্মদাতা পিতা, আমি গরিব বলে তুমি আসবে না খুকা, তুমি আসবে না। কেউ কারে আমার মন বলছে সেও আমার মতো বিপদে পড়েছে। কে কে আপনি? আর কেনই বা এখানে এসেছেন? এই এই আমি পেয়েছি, আমার হারানো মানিক আমি পেয়েছি। আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে আয়। খুদা, আমি কি দেখছি আমার পিতা হয়তো ওর মতন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগছে। খুদা, কে কে আপনি বলুন, আর কেন এবার এখানে এসেছেন? তুমি বলতে পারো আমার খুকার আমার বেগম কোথায় আছে? আজ কতদিন হলো আমি ওদেরকে দেখিনি বাবা, আমি ওদেরকে দেখিনি। আমি কত কাঁদলাম, কত খুঁজলাম, কোথাও আমি ওদের সন্তান পেলাম না বাবা। ক্ষুধার জ্বালায় যে আমি পথ চলতে পারছি না বাবা। খুদা, আমাকে কিছু পয়সা দিবে বাবা, কিছু আমি কিছু মুড়ি কিনে খাবো। আমার কাছে তো কোনো পয়সা নাই বাবা। ও খুদা, তুমি কি এই পৃথিবীতে মানুষ বলতে কাউকে রাখবে না খুদা? এই পৃথিবীটা কি শুধু অমানুষ দ্বারাই রাখবে খুদা? ধনীদের কাছে শুধু গরিবের অত্যাচার সহ্য করতে হচ্ছে খুদা। যেও না, যেও না বাবা, যেও না। হ্যাঁ, যাবেই তো। আমার মন বলছে
সেও আমার মতো কাউকে হারিয়েছে, কাউকে হারিয়েছে। ওর দিলেও যে কোনো আঘাত লেগেছে, নালে সে এমন কথা কেন তুললো বাবা? এই গরিবের কান্না শুধু কান্না, এই কান্নার শেষ হবে না, শেষ হবে না খুদা। ও পুত্র ফয়সাল, আমার কিছু দরকারি কথা ছিল। বলুন আব্বা হুজুর। আপনি যা বলবেন আমি তা মাথা পেতে সহ্য করে নেব আব্বা হুজুর। আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাইরে চলে যাচ্ছি। আশা করি আমি ফিরে আসা না পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে, যাতে কোনো প্রকার ত্রুটি না হয়। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো আব্বা হুজুর। তবে আপনি কোন দিন রওনা হবেন আব্বা হুজুর? আমি আগামীকালই চলে যাব এই প্রাসাদের বাহিরে। চলো পুত্র, আমরা এখন অন্তপুরে যাই। তাই চলুন আব্বা হুজুর। যা মানিয়েছে না তা বলার বাহিরে। ভাইজান, আমি আমার সখীকে নিয়ে একটু বাগানে বেড়াতে যাব ভাইজান। সাথী, ভাইজান, তুই যে আমার একটি মাত্র বোন, তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? তুই যদি প্রাসাদের বাইরে চলে যাস তাহলে আমি কেমন করে তোকে ছাড়া আমি বাঁচবো? ভাইজান, কোনো ভয় নেই ভাইজান, আমি যাব আর আসবো। তুমি আমাকে অনুমতি দাও না ভাইজান। না, তোকে নিয়ে আর পারা যায় না। যা শীঘ্রই কিন্তু এসে পড়বি। ঠিক আছে ভাইজান, তুমি আমাদের জন্য কোনো চিন্তা করো না, আমরা যাব আর বাসবো। আমার লক্ষ্মী ভাইজান। এই সখী, ঠিক আছে। চল বলো। গরিবের পানে কি কোনোদিন শান্তি আসবে না? গরিব কি শুধু কেঁদেই যাবে? গরিব কি আর কোনোদিন শান্তি পাবে না? কে তুমি বৃদ্ধ? আর কেনই বা তুমি চিৎকার করছো? বলো কি হয়েছে তোমার? আমার কি আর হবে হুজুর? আপনাদের সে শয়তান সেনাপতি আমার মেয়েকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে এসেছে। দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর। আমার একটি মাত্র মেয়ে, তারে ছাড়া যে আমি আর বাঁচবো না হুজুর। আমার মেয়েকে ফিরিয়ে দে। আপনার মেয়ে যার কোনোদিন ফিরে আসবে না, সে যার ইহা জগত নেই। না না না, আমার ভুলকে কোনোদিন মারতে পারে না। তুমি তুমি আমার মেয়েকে খুন করেছ। কি আমার মেয়ের কণ্ঠের হার তোমার কাছে কি করে এলো? বলো বলো, জবাব দাও। আপনি আমাকে মিথ্যে মিথ্যে শুধু সন্দেহ করছেন। আপনার মেয়েকে আমি কোনোদিন হত্যা করিনি। আমি হঠাৎ করে শুনতে পাই একটি মেয়ের চিৎকার, আর সেই চিৎকার শুনে আমি সেখানে ছুটে যাই। আর সেখানে আমি গিয়ে দেখি এর বুক দিয়ে রক্ত ঝরছে, আর এই হাড় তার লাশের পাশেই পড়ে আছিল। তাই তো আমি তাকে নিয়ে এলাম এখানে। আর আপনি আমাকে মিথ্যে মিথ্যে সন্দেহ করছেন। মিথ্যা কথা! তুমি আমার মেয়েকে খুন করেছো,
আপনি শাহজাদার উপযুক্ত বিচার করুন। কোথায় কোথায় সে ডাকাত? এই তো সেই ডাকাত, এই খুন করেছে আপনার মেয়েকে। শোনা, সেনাপতি, এই মেয়েটা ডাকাতি করে গয়না নিয়েছো, তার প্রমাণ কি? নিশ্চয় প্রমাণ আছে। এই শয়তান যদি এই মেয়েকে খুন না করে থাকে, তাহলে কেমন করে এই মেয়ের কণ্ঠনার তার কাছে এলো? আর প্রমাণ এই নিয়ে একখানা পত্র, দেখুন এতে কি লেখা আছে। বাবা, আমি গরিবের ঘরে জন্মেছিলাম বলেই আজকে সমাজের প্রতারকদের কাছ থেকে আমি রেহাই পেলাম না। অনেক অনেক গরিব বলে স্বাধীনভাবে চলতে পারলাম না। গরিব কি কোনোদিন ন্যায্য বিচার পাবে না? যদি ন্যায্য বিচারই পাবে, তাহলে কেন গরিবের প্রতি এত অত্যাচার বেড়ে চলেছে? তাই আমি সতীত্ব রাখতে পারলাম না বলেই আত্মহত্যা বেছে নিলাম। ইতি ফুলকি ধনী টাকা তুই হত্যা করিস সেই মেয়েকে। হ্যালো, আমি সেদিন ক্ষমা করেছিলাম, হ্যালো, আজ তোকে ক্ষমা করব না। আপনি বিশ্বাস করুন শাহজাদা, আমি এই মেয়েকে খুন করিনি। আমি এই গরিব মেয়ে ন্যায্য বিচার পাওয়ার জন্য আপনার দরবারে আমি হাজির করেছি ওর লাশ। আমি মনে করেছিলাম শাহজাদার কাছে গেলে হয়তো এই মেয়ের আমি ন্যায্য বিচার পাবো, কিন্তু আমার যে সবই ভুল, আমার যে সবই ব্যর্থ হয়ে গেল। আপনার যা ইচ্ছা তাই করুন শাহজাদা। হ্যাঁ, আমি তাই করব। শোনো সেনাপতি, তুমি ওকে চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে ধুলোর সাথে মিশিয়ে দাও। তারপর আগামীকাল ওকে রাজপথে গুলি করে হত্যা করা হবে। হ্যালো, চালাও চাবুক। ওই শয়তান! কে এই মেয়েকে খুন করেছে? কে এই মেয়েকে হরণ করেছে? বল, জবাব দে। আমি যে আর সইতে পারছি না। তোমার চাবুক এবার বন্ধ করো। চাবুকের আঘাত আমি যে আর সহ্য করতে পারছি না। বল, কে মেয়েকে খুন করেছি? কে এই মেয়ের ইজ্জত লুটে নিয়েছে? এই গরিব মেয়ের ইজ্জত লুটেছে এই জানোয়ার। তুই তুই ওকে খুন করেছিস। কে কে তুমি মা? তুমি কেমন করে জানো ওই ডাকাত আমার মেয়েকে খুন করেছে? আমি নিশ্চয়ই জানি। যখন আমার সখীর সাথে বাগানে বেড়াতে যাচ্ছিলাম, এমন সময় শুনতে পাই নারীর কণ্ঠস্বর, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। যে দেখি ওর বুক দিয়ে রক্ত ঝরছিল। তাই আমি খবর দিতে আসি। তারপরে এই শয়তান আমাকে একখানা পত্র দিতে চেয়েছিল। আমি পত্র আনতে অস্বীকার করাতে এই জানোয়ারকে খুন করতে চেয়েছিল। আপনি আপনি এই নরপশুকে বিচার করুন। হ্যাঁ, আমি আর উপযুক্ত বিচার করব। হ্যালো, যাও বোন, তুমি নির্ভয়ে চলে যাও। তাই যাচ্ছি। এই নবিত তোমার মেয়ের লাশ দাপন করে গিয়ে যাও, তুমি নির্ভয়ে চলে যাও। চল রে বেটি চল, হ্যালো, তুই তোর বাসুর করে চল।
কেন যে তুই এই গরিবের ঘরে জন্ম নিয়েছিলি? আমি যে তোকে কোনোদিন সুখী করতে পারলাম না। তুমি বলো ভাই, এই জানোয়ারের কি বিচার হতে পারে? শাহজাদা, এবারকার মতো ওকে আপনি মাফ করে দিন। ক্ষমা? না না, ক্ষমা সেই কোনোদিনও পাবে না। যে অন্যায় করেছে এই জানোয়ার, তার কোনোদিন ক্ষমা হতে পারে না। কোথায় প্রহরী? আদেশ করুন, যাব না। বন্দি করে এই জানোয়ারকে। শাহজাদা, কোনো কথা নাই। ওকে বন্দি করে, ওকে বন্দি করে কারাগারে রেখে দিবে। আর ওকে কালকে শুলে চড়াতে হবে, যাতে ওর কুকর্মের বিচার দেখে সমস্ত রাজ্যের ইতর বদমাশগুলো আতঙ্কে শিউরে ওঠে। যখন সমস্ত রাজ্যের গরিব দুঃখী মানুষগুলো একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে। যাও, ওকে নিয়ে আমার সম্মুখে চলে যাও। চলে এসো পূর্ণিমা। ভাই, আমরা এখন সমস্ত রাজ্যের জানোয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ি, যাতে সমস্ত রাজ্যের গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে বসবাস করতে পারে। হ্যাঁ, তাই করবো ভাইজান। এতদিন আমি শুধু আপনার মতোই একজন মহৎ লোকের সন্ধান খুঁজেছি। আজ যখন আমি খুঁজে পেয়েছি, তাহলে আমার আর কোনো ভাবনা নেই। এখন থেকে আমি এই সমাজের যত অসুস্থ মানুষগুলো আছে, তাদের উপর আমি ঝাঁপিয়ে পড়ব। চলুন ভাই, আমরা উভয়ে মিলে শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, তাই চলো ভাই। সখী, সখী রে, বলো। ওই চেয়ে দেখ তো, আমার বাগানে কত রং বেরঙের ফুল ফুটেছে। হ্যাঁ সত্যি, সত্যি তো তাই। আজ আমি সব ফুল কুড়িয়ে সুন্দর করে একটি মালা গাঁথবো। তাই মালা গেতে কি করবে সখী, বলো না? তোমার মালা তো দেওয়ার মতো কেউ নেই সখী। ইস, এভাবে বলিস না সখী। কেন, লজ্জা লাগে? ইস,